কেমন আছো আমার প্রিয় বন্ধুরা? না জিজ্ঞেস করলাম এই কারণে, আজকের দিনে দাঁড়িয়ে আশেপাশে যাকেই দেখছি সে দুঃখী। সে ভাবে এই সংসারে সব থেকে বেশি সেই দুঃখী বা সমস্যায়ও আছে, আর সেটা ভেবেই মাথায় হাত রেখে নিজেকে হারিয়ে ফেলে। কিন্তু এটা ঠিক না। জীবন যতই কঠিন হোক না কেন, চলার রাস্তা নিজেকেই করে নিতে হবে। শুভ সকাল আমার সকল প্রিয় বন্ধুরা। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মানসী। বন্ধুরা, তোমরা যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো, আশা করি খুব ভালো আছো। ছোটদের ভালোবাসা, বড়দের আশীর্বাদ নিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করলাম। আর ভিডিওটা কোনো অংশ যদি একটুও ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। তো দেখো এইবার কি করলাম, সকাল সকাল তো দেখতেই পেলে আমি কাজকর্মগুলো করেই নিয়েছিলাম। তারপরে এই যে গাঁদা পাতা তুলতে চলে এলাম। কেন বলো তো? প্রত্যেক দিনের ন্যায় গাঁদা পাতার শরবতটা আমি খেয়ে থাকি। প্রত্যেক দিন আমি গাঁদা পাতার শরবতটা খাই না গো। কোনো কোনো সময় হয়তো শিলাজুত ভুজিয়ে দিই, আর কোনো কোনো সময় উলট কম্বলেরটা খাই, আবার কোনো কোনো এই গাঁদা পাতার শরবত খাই। মাইন্ড যেই দিন যেমন হয় আমি সেইভাবেই শরবতটা খেয়ে নিই। আর এইদিকে দেখো বন্ধুরা, আমি কি করেছি বলো তো? 1 গ্লাস শরবত আগে তুলে নিয়েছিলাম। আমার একজন যা খায়, কারণ ও তো চিনি ছাড়া খায়, যার কারণে তুলে নিয়েছিলাম। আর অন্যদিকে আমি কিন্তু আবার চিনি দিয়ে আমি আবার শরবতটা খেয়ে নিলাম। কি জানো তো বন্ধুরা, আমি আবার চিনি ছাড়া কোনো শরবত খেতে পারি না। হালকা করে একটু চিনি না দিলে না খেতেও ভালো লাগে না গো। আর যার কারণে আমি কিন্তু চিনি দিয়েই যে কোনো শরবতটা খেয়ে নিই। তো তারপরে দেখো এই যে ব্রাশ নিয়ে বেরিয়ে পড়েছি চান করতে যাওয়ার জন্যে। আর আজকে না রোদ উঠেছিল ভীষণ, আর আমি কিন্তু তাড়াহুড়ো করেই কিন্তু চান টান করে সব কাজ সেরে এখন চলে এসেছি ছাদে। এই যে জামা কাপড়গুলো মিলে দিতে, এই দেখতে পাচ্ছ খুব সুন্দর রোদ উঠেছে, আর যার কারণে চলে এসেছি। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু এই যে জামা কাপড়গুলো মিলে দিয়ে কি করছি বলো তো, মাথাটা হিচুড়ে নিচ্ছি। কারণ আমি কিন্তু আমার ওই যে দরে মানে নিচের দলিচে কিন্তু মাথাটা হিচুড়ি না, কারণ এখন বর্ষাকালে অনেক অনেক চুল উঠে, যার কারণে আমি কিন্তু এই যে ছাদে এসে প্রায় দিন মাথাটা হিচুড়ে নিই। তারপরে দেখো এইদিকে না আমার ভীষণ বড় বড় অ্যালোভেরার গাছ হয়েছিল, আর এতটাই বেশি হয়েছিল আমার কিন্তু আর অন্য কোথাও লাগানোর জায়গা ছিল না। আমি একটু এই যে ঘাস পাতাগুলো পরিষ্কার করে নিলাম। তারপরে দেখো বন্ধুরা, আমি এই যে রান্না বান্না করব বলে এই যে সব কিছু ধোয়া মোছা করতে চলে এলাম। তো চলো বন্ধুরা, আমি কিন্তু কাজ বাজ করতে করতে সুন্দর সুন্দর তোমাদের কমেন্টের উত্তরগুলো দিয়েই ফেলি। এই যে পার্বতী বনুও আমাকে সাপোর্ট করেছো, তোমার প্রতি অনেক ভালোবাসা রইল। প্রিয়াঙ্কা মণ্ডল কমেন্ট করেছো আমার ভিডিওটা নাকি ভালো লেগেছে। এইভাবে পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর দেখো বন্ধুরা, এইদিকে কি বলতো, আমি যে রান্না বান্না করে ডালটা করে নিয়েছি, আর করেছি এইদিকে একটু ঝিঙে পোস্ত, আর ওইদিকে না 2 পিস মাছ ছিল, আর যার কারণে আমি ওটা লঙ্কা দিয়ে মুলে নিয়েছি। খাওয়া দাওয়া করে চলে এসেছি আমি আমার এই যে কাজের জায়গায়। বন্ধুরা দেখো তো, এই স্কুলটাকে তোমরা চিনতে পারো কি না? হ্যাঁ, আমি কাদেরকে বলছি বলো তো? যারা আমার আশেপাশের বন্ধু হও তাদেরকেই বলছি। এই স্কুলটা কোন স্কুল একটু কমেন্ট করে আমাকে জানিও। আমি কিন্তু পরের ভিডিওতে এই স্কুলের নামটা বলে দেব। তারপর
অপরদিকে যে সীমা বনু আমার পাশে থেকে ভিডিওটা দেখেছো। সুস্মিতা সামন্ত বনু, তোমার ছেলের এবং তোমার প্রতি আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা রইল এবং রইল তোমার পরিবারের প্রতিও। তো দেখো এইবারে কি করছি বলো তো, আমাদের না একটু ফুচকা খেতে ইচ্ছে হয়েছিল দু বান্ধবী, তাই জন্য একটু ফুচকা দোকানে চলে এসে একটু ভিডিও করে নিলাম। ওই দিদিভাইটা বলছে হ্যাঁ ভালো লেগেছে, আমার একটু ভিডিও করে নাও, যার কারণে দেখো আমি ভিডিওটা করে নিচ্ছিলাম। এখন বাজে সন্ধ্যে 6:30। কিছুক্ষণ আগে এসে আমি কিন্তু এই যে ফ্যান চালিয়ে দিয়েছি। আর হ্যাঁ, এইদিকে দেখো তো বন্ধুরা, আমার নেল পালিশটা কেমন লেগেছে। আমি কিন্তু আজকেই কিনলাম আর কিনে পরে নিয়েছি। এত গরম লাগছিল, যার কারণে পাখাটা চালিয়ে রেস্ট করে তারপরে এই যে চলে এসেছি একটু চা বানাতে। এই যে কম করেই চা বানাচ্ছি, কিন্তু গরম পড়েছে না, এই দেখতে পাচ্ছ আমি কাচের গ্লাসে করে চাটা বানিয়ে নিচ্ছি। একটুই খাবো, এখন বেশি খাবো না। তারপরে দেখো ভীষণ জলটা তেষ্টা পেয়েছিল, আমি কিন্তু এই যে বোতল ধরে জলটা খেয়ে নিলাম। আর দেখো এই যে গলাটা না আমার কিন্তু কি ফাঁকা ফাঁকা, এই যে বারে বারে আমার গলা থেকে না আমি যে মালাটা পরি না তুলসীর কাঠির, ওটা খুলে যাচ্ছে। দেখি ওটাকে কি করা যায়, নতুন করে গাঁথা যদি যায় তাহলে আমি গেঁথে নেব। আর এদিকে দেখো চাটা করে আমি কিন্তু খাওয়ার সময় নেই, আমি ভাতটা বসিয়ে দিয়েছি। ভাতটা বসিয়ে দিয়ে ওই দিকে চলে যাব চাটা খেতে। আর এই দিকে কি করব বলো তো, সব সবজি তো ভাতে দিয়েছি, আর এই দিকে একটু বেসনও বের করে নিচ্ছি। এই যে বেসনটা ভাজা করব, আর করব একটু ডাল সেদ্ধ। আজকের মেনু আমাদের এইটা, কোনো সবজি রান্না করব না, সব সেদ্ধ ডাল এবং একটু বেসন ভাজা। তো চলো বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং খুব ভালো থেকো।